মানুষের সুস্থতার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম। ঘুমের জন্য সবচেয়ে উপযোগী সময় হলো রাত, কেননা আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের উপযোগী করেই বানিয়েছেন। আর ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক ঘুমালে এই ঘুমও ইবাদতে পরিণত হয়। সঙ্গীতা শাহ জানাচ্ছেন বিস্তারিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দেরি করে ঘুমানো অপছন্দ করতেন। সাহাবায়ে কিরামকে তাগিদ দিতেন এশার পরপরই ঘুমিয়ে যাওয়ার। এছাড়া এশার আগে ঘুমানো এবং এশার পর না ঘুমিয়ে গল্পগুজব করাও অপছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ স্বরূপ, আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য। এদিকে ঘুমের ক্ষেত্রে কিছু বিষয়ে নিষেধ করেছেন প্রিয় নবী। অনেক সময় বাড়িঘর নিস্তব্ধ ও নির্জনতায় ছেয়ে থাকে। এইসব ঘরে একাকী ঘুমানো উচিত নয়, তাই জনশূন্য ঘরে ঘুমানোর ক্ষেত্রে হাদিসের নিষেধাজ্ঞা রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে নির্জন রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন। ঘরের বাইরে কিংবা খোলা আকাশের নিচেও ঘুমাতে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি রাতে বেষ্টনীবিহীন ছাদে ঘুমায় তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে আল্লাহর কোনো দায়িত্ব নেই। এছাড়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রেখো, ঘরের দরজাগুলো বন্ধ রেখো, আর সন্ধ্যাবেলা বাচ্চাদের ঘরের ভেতর রেখো, কারণ এই সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং যে কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে। পাশাপাশি ঘুমাতে যাওয়ার সময় ঘরের বাতি নিভিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রিয় নবী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এই বিষয়গুলো মেনে চললে যেমন শারীরিকভাবে সুস্থ থাকা সম্ভব, তেমনি ঘুমকেও ইবাদতে পরিণত করা সম্ভব। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।